হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আমি স্বরলিপি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। সেদিন ছিল শুক্রবার আর আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মন্দিরে। সেদিন কিন্তু আমাদের সঙ্ঘ দেওয়ার কথা ছিল। তো সকালে আমাদের পূজা শেষ করে আমরা প্রার্থনা করি, তারপর ওখানে দুপুরের প্রসাদ নিই। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই তোমরা সবাই ভোগ দর্শন করো। প্রথমেই ছিল এই ডালের বড়াটা, তারপরে ছিল ডাল। আমার কেন জানি না মন্দিরের ডালটা অনেক বেশি ভালো লাগে। তারপর একটা সবজি ছিল, এখানে অম্বল আর পায়েসও ছিল। তারপরে আমরা দেরি না করে একদম বাসায় চলে যাই। বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে আমি আবার রেডি হয়ে যাই। এর মধ্যে আমার একটা পার্সেল আসে, সেই ভিডিওটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমরা ঠাকুর বাড়ি পৌঁছে যাই। এবার আমি একটু রান্নাঘরের দিকে যাই। ওখানে চলছিল মহাপ্রসাদের প্রস্তুতি। মহাপ্রসাদ রান্না হচ্ছে, আনন্দবাজারের মহাপ্রসাদ। আমি আর কাছে গেলাম না কারণ ওখানে ভীষণ গরম। এবার প্রার্থনা শুরু হয়ে যায়, আমরা সবাই একসাথে প্রার্থনা করি। এই যে দেখো নীরাও চলে আসছে, মূলত আমাদের পরিবারের মঙ্গল কামনায়। বাবা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে সঙ্গ দিয়ে থাকে। একটু পর আমাকেও ডাকে, যে কারণে আমি আর ভিডিও করতে পারি না। তো এবার প্রার্থনা শেষ হয়। ছোটবেলা থেকে আমার এই হাত প্রসাদটা অনেক বেশি প্রিয়। এই তো এখন আনন্দবাজারের প্রসাদ দেওয়া হচ্ছে। একদিকে মা প্রসাদ দিচ্ছিল আর অন্যদিকে বাবা প্রসাদ দিচ্ছিল। জায়গা ছিল না, না হলে আমিও তখনই বসে যেতাম। ছাদে আমরা সবাই অপেক্ষা করছিলাম। এই দেখো নীরা আমার সাথে কি দুষ্টামিটাই না করছে, একটু আমার কোলে আসে নাই, শুধু মেজদির কোলে ছিল। আমার শাশুড়ি অনেকগুলো জামাই আছে, এই যে আমার ভাইয়ারা, ওরা একটু ফ্রেমে আসতে চায় না। এখন আমরা সবাই প্রসাদ দিতে বসেছি এন্ড এখন আই গেস 11টা বাজতেছে। আজকের আনন্দবাজারের মহাপ্রসাদে ছিল খিচুড়ি আর ডালের বড়া। আমার কিন্তু পরশুদিন পরীক্ষা আর আমি শুধু ভগবানের আশায় চলে এসেছি। সারাদিন আজকে মন্দিরে ছিলাম বলতে গেলে। আরেকটা বড়াও পেয়েছি। অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় ফেরার পালা। এর আগে আমরা সবসময় এই দোকানটা থেকে ফুল নিই, তো মা বলছিল যে ফুল নিয়ে নিয়েছে। এই যে আমার ব্লগ শেষ, দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।